বন্ধুরা তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও খুব সহজেই এডিট করতে পারবে। এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম এবং ফটোটিকে ক্রপ অপশনে ক্লিক করে 9:16 রেশিওতে ক্রপ করে নিলাম। এবার ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা তুম জো আয়ে সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকের ডিউরেশন অনুযায়ী ফটোকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 24.6 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর এফেক্ট অপশানে ক্লিক করে ব্লারের মধ্যে থেকে বেস এফেক্টটিতে ক্লিক করে এই মিডিলের অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে ক্লিক করে ব্লু অ্যান্ড গ্রিন স্ক্রিন লিরিক্স টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাট আউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর গ্রিন পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 75% আর শ্যাডোকে করে দিলাম 100%। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাই এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর মেন ভিডিওটি তৈরি করার জন্য আবার ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে সেম ফটোটিকে সিলেক্ট করে ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম। এরপর ফটোটিকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 24.6 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর ফটোটিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য পরপর দুবার ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট সেকশনে গিয়ে লাইটনেসকে করে দিলাম -10, কন্ট্রাস্টকে করে দিলাম 10 আর স্যাচুরেশনকে করে দিলাম 5। এবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে ক্লিক করে আগে থেকে সেভ করে রাখা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাট আউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর ব্লু পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 100% আর এই ভিডিওটির মিউজিক অলরেডি ব্যাকগ্রাউন্ড ভিডিওটিতে আছে। এরপর মেন ভিডিওর ফটোটিতে ক্লিক করে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। এবার দুবার এফেক্ট অপশানে ক্লিক করে ভাইব্রেটের মধ্যে থেকে স্ট্রোব এফেক্টটিতে ক্লিক করে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এরপর দুবার পিআইপিতে ক্লিক করে লাইট এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে লাইটেনকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।